মালয়েশিয়া ভিজিট ভিসার ক্ষেত্রে যদি ডকুমেন্ট রিকোয়েস্ট করে তখন আপনি কি করবেন? প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের ইমেইলে একটা মেইল করে তারা নির্দিষ্ট সময় বেঁধে দিবে, 2 দিন বা 3 দিনের মধ্যে রিকোয়েস্টিং ডকুমেন্টগুলো আমাদের পোর্টালে আপলোড করতে হবে। তো এই জন্য আমরা কি করব? আমাদের করণীয় হচ্ছে যে সর্বপ্রথম মালয়েশিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইটে যাব, সেখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করব। তা আমি স্টেপ বাই স্টেপ সকল কিছু আপনাদেরকে দেখাচ্ছি, আপনি কি করবেন বা না করবেন। আসলে এই ক্ষেত্রে একটু পেরেশানি ভোগ করতে হয়, কারণ আপনি সঠিক সময় যদি মেইলটা যদি চেক না করেন বা পোর্টালটা যদি চেক না করেন তাহলে প্রবলেমে পড়ে যাবেন। সো আমরা প্রথমে এখন পোর্টালে সাইন ইন করতেছি এবং এখানে ডান পাশে দেখতে পাবেন রি আপলোড ডকুমেন্ট, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা বিস্তারিত দেখতে পাবো যে আসলে আমাদের কি কি ডকুমেন্টস এম্বাসি আবার চাচ্ছে। তো এখানে এগুলো আস্তে আস্তে চলে আসবে। সবগুলো দেখুন একটু কালার করে দেওয়া রয়েছে, আমাদেরকে কি দিতে হবে। যেমন প্রথমে ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্ট তারা সন্দেহ করতেছে, এগুলো আমাদেরকে আপলোড করতে হবে। প্রুফ ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি, সোর্স অফ ইনকাম বা এমপ্লয়মেন্ট, কেউ যদি জব করে বা কেউ যদি বিজনেস করে তার ডকুমেন্টস চাই কিছু, বা আসলে আমার ইনকাম সোর্সের ডাটাগুলো ঠিক আছে কিনা তারা আবারও চায়। যেমন এখানে কি কি আপলোড করতে হবে, আমাদেরকে প্রথমে আপলোড করতে হবে ভ্যালিড একটা আমাদের টিন পার্সোনাল, আমরা যদি ই-টিন থাকলে ই-টিনটা আপলোড করতে হবে। দেন আমাদেরকে ফটো দিতে হবে, দোকানের ফটো অথবা অফিসের ফটো, বা আমরা যেখানে কাজ করি অফিসের সাইনবোর্ড যুক্ত ফটো দিতে হবে। দেন অফিসের আইডি কার্ডটা দিতে হবে। আপলোড আদার ভিসা, অর্থাৎ আমার প্রিভিয়াস যদি কোনো ট্রাভেল থাকে সেটা দিতে হবে, এবং আমার বিজনেসের ইনভয়েস বা এটা সেলস রিসিভও বলা হয়। পাশাপাশি এখানে আরেকটা অপশন চাচ্ছে, এখানে হচ্ছে যে পার্সোনাল ই-টিন এবং ইনকাম ট্যাক্স রিলেটেড ট্যাক্স রিটার্নগুলো এখানে আপলোড করতে হবে। কত বছরে করতে হবে এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে, আমাকে টিন সার্টিফিকেটটা দিতে হবে এবং 2022 থেকে 24 সাল পর্যন্ত যে আমি রিটার্ন সাবমিট করেছি সেই ডকুমেন্ট। পাশে এখানে কাভার লেটার চাইছে, যেহেতু আমি এই অ্যাপ্লিকেন্টে কাভার লেটার অ্যাড করিনি, সো তারা নতুন করে কাভার লেটারটা অ্যাড করতে বলেছে, আমি কেন মালয়েশিয়াতে যাব। তো এই ডকুমেন্ট সবগুলো আমি ফিল আপ করবো, আপলোড করে দেব। সিকোয়েন্স আমি চেষ্টা করব সিকোয়েন্স রাখার জন্য, সিকোয়েন্সে আমি সবগুলা আপলোড করে দেন আমি নেক্সট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করলে আমাকে বেশ কিছু প্রিভিউতে চলে আসবে। যেমন আমরা প্রথমে অ্যাপ্লিকেশন যেভাবে সাবমিট করি আমরা এখানে কনফার্ম করে দেব, চেক মার্কটা করে দেব, পাশে প্রসিড অপশনে চলে যাব। দেন আমাদের সাবমিট হয়ে গিয়েছে, রিআপলোড হয়ে গিয়েছে। আমরা হোম বাটনে চলে যাব, চলে গেলে আমাদের পোর্টালে দেখতে পাবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি যখন আপলোড করেছি মাত্র 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, যদিও আমি ভিডিওটা একটু দেরিতে করতেছি। সো আমরা চাইলে কিন্তু এখানে প্রিন্ট ই ভিসা এখানে ক্লিক করলে আমাদের ভিসা কপিটা দেখতে পাবো। পাশাপাশি আমরা আমাদের মেইলও একটা নোটিফিকেশন চলে যাবে যে ইউর ই ভিসা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ। সো ডকুমেন্ট রিকোয়েস্ট আসলে প্যানিক হওয়ার প্রয়োজন নেই, এটা খুবই ইজি এবং ভিসা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।